চীন সরকার 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার অঙ্গীকার করেছিল, যেখানে তারা 43.8 মিলিয়ন কিলোওয়াট শক্তি উৎপাদন সম্পন্ন হাইড্রো পাওয়ার প্লান্ট তৈরির পরিকল্পনা করেছে। এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তা দিয়ে পুরো যুক্তরাজ্যের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। সুতরাং বুঝতেই পারছেন কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের কথা তারা চিন্তা করছে। তিব্বত মালভূমির আকার আপনি কখনোই বুঝতে পারবেন না। এর পর্বত শৃঙ্গগুলি আকাশ সমান প্রসারিত। এখানে নিচের গিরিখাতগুলি এত গভীরে ডুবে গেছে যে এখন পর্যন্ত খুব কম লোকে তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। এটি বিশ্বের জনসংখ্যার প্রায় 5/1 মানুষের পানির চাহিদা পূরণ করে। পুরো মালভূমি জুড়ে বিস্তৃত বরফের চাদরটি এতই বিস্তৃত যে এটিকে প্রায়শই হিমবিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা এবং আর্কটিকের পেছনে তৃতীয় শীতলতম স্থান হিসাবে উল্লেখ করে। উত্তর ও দক্ষিণ মেরুর পর এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির ভাণ্ডার। এই মালভূমির হিমবাহ এশিয়ার 10টি প্রধান নদীর উৎস। অনেক শতাব্দী ধরে তারা এই অঞ্চলে জীবন টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক এমন একটি জায়গা চীনের $100 মিলিয়ন হিমালয় মেগা ড্যাম তৈরি করেছে, যা আমাদের দেশের মোট বৈদেশিক ঋণের সমান, এবং এটি জলবায়ু পরিবর্তনে একটি বিরূপ ভূমিকা পালন করবে। এছাড়া এই অঞ্চলে বিশেষ করে ভারতের সাথে ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করবে। চীনের এই বাঁধ যদি খোলা হয় ভারতের কি হবে দেখুন, ভয়ঙ্কর বন্যা হতে পারে। এছাড়া আরো অনেক কিছুই ঘটতে পারে। সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রায় 1950-এর দশক থেকে চীন তাদের দেশে 15 মিটারের বেশি প্রায় 20,000-এর অধিক বাঁধ নির্মাণ করেছে, যার মধ্যে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র ইয়াংজি নদীর উপর থ্রি গর্জেস বাঁধ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যেটি পৃথিবীর গতিকে 0.06 সেকেন্ড কমিয়ে দেয়। বন্ধুরা, এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। কয়লার পর চীনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ শক্তির উৎস হল জলবিদ্যুৎ। এটি মোট শক্তি উৎপাদনের প্রায় 1/5। এবং এমন বাঁধ নির্মাণ কখনোই সহজভাবে করা যায় না। যেহেতু চীন 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যগুলি পূরণ করতে চায়, তাই এটি তিব্বত মালভূমির কিছুটা রিমোট অঞ্চলে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরির আগ্রহ প্রকাশ করেছে, যেখানে এটি একটি উচ্চাভিলাষী এমন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে যাতে এটি 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বিশ্ব যখন করোনা ভাইরাসের মহামারী নিয়ে ঝুঁকিতে পড়েছিল, তখন চীন সরকার ঘোষণা করেছিলেন যে তারা ইয়াংলু সাংপোর নিম্ন প্রান্তে জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে চাইবে। একটি আন্তঃসীমান্ত নদী যা তিব্বত থেকে ভারতে প্রবাহিত হয়, যেখানে এটি ব্রহ্মপুত্র হয়ে যায়, তারপর যমুনা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সরকারের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে এটি ঘোষণা করা হয়েছে। চীনের অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারগুলিকে তারা সবসময় কোনো ব্যক্তি বা সমাজের স্বার্থের ঊর্ধ্বে রাখে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মেগা কাঠামো হতে পারে। স্থানটি শুধুমাত্র বিশাল ভূমিধসের প্রবণতা এবং এই পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অনিশ্চিতভাবে ভারত ও চীনের মধ্যে বিতর্কিত সীমান্তের কাছাকাছিও রয়েছে, অর্থাৎ যে কোনো বড় প্রকল্প বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ আঞ্চলিক বিরোধের অসন্তোষকে আরও বাড়িয়ে তুলতে পারে। ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশের সাথে বিরোধপূর্ণ সীমান্তের কাছে হিমালয়ের অত্যন্ত পূর্ব দিকে সীমানা দিয়ে নদীটির পানি বের হয়ে যাবে। এটি একটি নাটকীয় ইউটার্ন তৈরি করে। নদীর গতিপথের পরিবর্তন এতটাই নাটকীয় যে 20 শতাব্দীর গোড়ার দিকে পশ্চিমা ভূগোলবিদ এবং অনুসন্ধানকারীরা নিশ্চিত করেছিলেন যে ইয়াংলু সাংপো এবং ব্রহ্মপুত্র একই নদী কিনা, সেটি নিয়ে তারা সন্দিহান ছিলেন। আরেকটি বিষয় যা এই অঞ্চলের মানচিত্র তৈরির প্রচেষ্টাকে বিভ্রান্ত করেছিল তা হল নদী দুটির মধ্যে উচ্চতার নাটকীয় পার্থক্য। ব্রহ্মপুত্র ইয়াংলু সাংপো থেকে হাজার হাজার মিটার নিচে অবস্থান করে। পশ্চিমা অভিযাত্রীরা যাদের সেই সময় তিব্বতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল, তারা অনুমান করেছিলেন যে নদীগুলি একটি বিশাল জলপ্রপাত দ্বারা সংযুক্ত হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি কি হতে পারে তা আবিষ্কার করার লোভে হিমালয় পর্বতে বেশ কয়েকটি সাহসী অভিযান পরিচালিত হয়েছিল। চীনা মিডিয়া পাওয়ার চীনের কোম্পানিটি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে, কারণ ক্যানিয়নটি 60 গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা থ্রি গর্জেস বাঁধের 3 গুণ বেশি। যদিও প্রকল্পের নকশাগুলি এখনও প্রকাশ করা হয়নি, চীনের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে প্রকল্পটি বেইজিং এর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, মানে এটি কোনো না কোনোভাবে এগিয়েই যাবে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি প্রকল্প হিসেবে ধরা হয় এটিকে। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ কেন্দ্র, যার নির্মাণের জটিলতা এবং ঝুঁকিও অনেক বেশি। অবস্থানের দূরত্বের অর্থ হলো এত বড় আকারের অপারেশন পরিচালনা করার জন্য ইতিমধ্যে সামান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। 2013 সাল পর্যন্ত এই জায়গাটি একটি প্রধান সড়কের সাথে সংযুক্ত ছিল না, যা সারা বছর প্রবেশযোগ্য ছিল। এত বিশাল পরিমাণ জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখানে নেই।
এই প্রকল্পগুলি একাই তৈরি করা বিশাল একটি কাজ। এর সাথে যদি যোগ হয় এলাকার ভূতাত্ত্বিক অস্থিরতা এবং এটি বিশেষজ্ঞদের অনেক চিন্তায় ফেলে দেয়, এভাবে এত বড় প্রজেক্টটি এত প্রতিবন্ধকতার মধ্যে করা কি সম্ভব? কারণ এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি প্রকল্প, এটি নির্মাণ করা প্রযুক্তিগতভাবে সবচেয়ে কঠিন এবং এটি বিশ্বের যে কোনো নদীতে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে ব্যয়বহুল একটি প্রকল্প। তাই সে প্রেক্ষাপটে এটি এত ঝুঁকিপূর্ণ করে তোলে যে এটি ভূমিকম্পের কারণে একটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল, যেখানে ভারত এবং ইউরেশিয়ার টেকটনিক প্লেট মিলিত হয়। এখানে 1950 সালে 8.6 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যেটি ছিল সবচেয়ে বড় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে 200 কিলোমিটার দূরে। গ্রেট বেল্ট সাইডের যে কোনো প্রজেক্টের জন্য শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনাকে বিবেচনা করতে হবে। অঞ্চলটি বড় ভূমিকম্পের আশঙ্কাও থাকে, যা নদীর তীরে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। চীন এবং ভারতের অরুণাচল প্রদেশের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এটি অবস্থিত, যা বছরের পর বছর ধরে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের। ভারতের আতঙ্কের বিষয় হলো চীন ইয়াংডু সাংপের জল কেটে বা সরিয়ে যদি জলকে অস্ত্র বানানোর চেষ্টা করে, ঠিক যেমনটা সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতি হয়েছিল, তার চাইতে অধিক বন্যার সম্ভাবনা তৈরি করেছে এই বাঁধ। এরপর ভারতীয় মিডিয়া রিপোর্ট করেছিল যে সরকার চীনা প্রকল্পের প্রভাব মোকাবেলার উপায় হিসেবে একটি 10 গিগাওয়াট জলবিদ্যুৎ বাঁধ এবং জলধার তৈরির পরিকল্পনা করছে। চীনের বাঁধ প্রকল্পে বিরূপ প্রভাব কমাতে অরুণাচল প্রদেশে একটি বড় বাঁধ তৈরি করা খুবই প্রয়োজন। ধারণা করা হচ্ছে দেশটির কয়লার উপর নির্ভরতা থেকে নিজেদের ছাড়িয়ে নিতে এই পরিকল্পনা। বর্তমানে চীনে 60%-এরও বেশি বিদ্যুৎ তার নির্গমন নিবিড় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে এবং এটি এখনও আরও নির্মাণ করছে। 2020 সালে চীন প্রায় 37 গিগাওয়াট নতুন কয়লা শক্তি উৎপাদন করেছিল, যা পরিকল্পনা এবং উন্নয়নের ক্ষেত্রে মোট কয়লা শক্তির পরিমাণ প্রায় 250 গিগাওয়াটে নিয়ে গিয়েছে। সুতরাং এটি স্পষ্ট যে চীন সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসতে এই ধরনের জলবিদ্যুৎগুলো তৈরির মেগা প্রকল্প হাতে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ